নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা এই নভেম্বর মাসে ঘটবে। এই নভেম্বর মাসে কী এমন 7টা ঘটনা ঘটবে যেটা আপনাকে কাঁপিয়ে দেবেন বা যেটা আপনাকে ভাবিয়ে তুলবে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথাও আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কথা বলতে পারেন। অনলাইনে কথা বলতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন উপরে দেওয়া নাম্বারে। আর যদি মনে হয় যে জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি জানাতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরেই আপনারা জানতে পারবেন। অপেক্ষা করবেন, কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয়, সময় লাগবে। আপনাকে পুরো বিস্তারিত সেই দিনে জানানো হবে। আর যদি মনে হয় যে আপনার জন্মছককে দেখানোর জন্য কি আপনার ফ্রিকোয়েন্সি মেনটেন করবেন, কারণ আমি প্রথমেই বলি প্রত্যেকটা ভিডিওতে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাটা আগে বলবো, যে কী আপনার ঘটে গেছে সেই ঘটনাগুলো বলবো। তারপরে বলবো বর্তমান জীবনের কথাগুলো বলবো, যে এই দশা চলছে, আপনার এখন এই ঘটনাগুলো ঘটবে। তারপরে আপনার এই অতীত জীবন আর বর্তমান জীবন যখন আপনার কাছে ম্যাচ করে যাবে, তখনই আপনি ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাস করবেন বা শুনবেন বা গাইডলাইনগুলো ফলো করবেন। এইভাবেই প্রতিকার প্রতিবিধান করতে আমি ভালোবাসি এইভাবে। আর প্রত্যেক দিন অন্যান্যদের মতো বিভিন্ন জায়গাতে 2-5টা চেম্বার, 10টা চেম্বার, 20টা চেম্বার বিভিন্ন জায়গায় নেই। প্রতিদিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রথমে বলবো যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন থেকে একটা কাজ আপনার আটকে ছিল, বহুদিন থেকে সেই কাজটা কোনো মতেই হচ্ছিল না। মাসের পর মাস, বছরের পর বছর, বহুদিন থেকে আপনি চেষ্টা করছেন, পাচ্ছিলেন না। সেই আপনার না হওয়া কাজটি এই নভেম্বর মাসেই কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে। এরকম একটা ভালো কিন্তু খবর কিন্তু শোনাতে পারবো। শরীর স্বাস্থ্য, হেলথের দিক দিয়েও কিন্তু অনেকটা ভালো খবর থাকবে। আগের থেকে শরীর স্বাস্থ্য অনেক ইমপ্রুভমেন্ট, অনেকটা ভালোর দিকে যাবে, এটা একটা ভালো কথা বলা যায়। আর বিশেষ করে জমি বা বাড়ি নিয়ে কোনো বিবাদ ছিল বা বিভিন্ন পেপার সংক্রান্ত কোনো কমপ্লিকেশন ছিল, সেই সব সমস্যাগুলো মিটে যে সমস্যাটা সমাধান জায়গাতে পৌঁছাতে পারে। বিবাহ নিয়ে যাদের চিন্তিত ছিল বা বিবাহ নিয়ে বারবার একটা সমস্যা ছিল, বিবাহগুলো কিন্তু আবার এই মাসেও আটকাবে। কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া বা কোথাও একটা ছোটোখাটো বিষয় নিয়ে মনে হচ্ছে যে কোথাও আপনার অপছন্দ হচ্ছে, পাত্র ঠিকমতো আপনার পছন্দ হলো না, বা পাত্রী ঠিকমতো আপনার পছন্দ হলো না, বা পাত্র বা পাত্রীর ছোট কোনো একটা কারণ আপনার বেশ ভালো লাগছে না, এইরকম ইস্যু নিয়ে, কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। এইবারে সম্পর্কটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা এই মাসটাতে কম। এটা কোনো ভুল ইনফরমেশনে বিয়ে ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু বেশি আছে। তাই কোথাও যখনই কোনো বিয়ের জায়গাটা ঠিকঠাক কথাবার্তা বা ফাইনাল কথাবার্তা এগোবেন, বারবার যে কোনো ইনফরমেশানটা পুরোটাই একবার ভেরিফাই করা প্রয়োজন আছে। কোথাও একটা ভুল ইনফরমেশানের জন্য আপনাকে সারাটা জীবনের জন্য একটা আফসোস করতে হতে পারে। তাই বিফোর ম্যারেজ যারা বিয়ের জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন বা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিফোর ম্যারেজ অবশ্যই কিন্তু জটক বিচার বা কুষ্টি মিলন করে কিন্তু বিয়ে করতে হবে। যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জটক মিলন। অনেকটা ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে দেখবেন এই কথাটা আমি বলেছি আমি, তো অবশ্যই কিন্তু সেটা জটক বিচার করে কিন্তু বিয়ে করা উচিত। শরীর স্বাস্থ্য যথেষ্ট ঠিকঠাকই আছে, ওভারঅল আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট থাকবে। তো পায়ে ব্যথা জাতীয় সমস্যা যাদের আছে, বাতে ব্যথা বা পায়ের ব্যথাগুলো এগুলো একটু বাড়তে পারে, ব্যথা জাতীয় সমস্যাগুলো একটু বাড়বে, বাকি সব ওভারঅল ভালো। শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা ভালো হবে, হায়ার স্টাডি যথেষ্ট ভালো। এই বিভিন্ন জায়গায় ভ্রমণ যোগ এই সময় প্রচণ্ড আছে, প্রচুর ভ্রমণ হবে, ভ্রমণ ইয়েটা ভালো আছে, ভ্রমণের পজিশনটা। টাকা পয়সা কোথাও আটকে থাকা টাকা কিন্তু পুনরুদ্ধার হতে পারে। যারা বিশেষ করে
ব্যবসা করছেন এই সময় বলবো পার্টনারশিপ ব্যবসা থেকে লস হতে পারে। যারা বিশেষ করে পার্টনারে কোনো ব্যবসা করেন এই পার্টনার ব্যবসা থেকে আপনার একটু এড়িয়ে যাওয়াই ভালো। পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু এত কিন্তু ভালো যাবে না। কোথাও অনেক দিন থেকে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, দুজনে বেশ চুটিয়ে ব্যবসা করছিলেন, এবার হঠাৎ করে একটা ছন্দপতন ঘটতে পারে, কোথাও একটা আর্থিক গোলযোগ তৈরি হতে পারে, বা বহুদিন থেকে আপনি কোনোভাবে দেখেননি বা ভালো করে খোঁজখবর নিয়ে ব্যবসাটাকে অ্যাকাউন্টসগুলো দেখেননি, কোথাও আপনার অন্তরালে একটা আপনার পার্টনার কোনোভাবে একটা ক্ষতিগ্রস্ত করতে পারে বা আপনাকে কোনোভাবে লুজার করতে পারে। তাই পার্টনার ব্যবসা যারা করেন তারা একটু ভালো করে ভেরিফাই করার দরকার আছে, এক্ষেত্রে একটু সচেতন থাকা অবশ্যই দরকার আছে। পার্টনার ব্যবসা থেকে সাবধান। নতুন ব্যবসা যারা শুরু করতে চলেছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো ব্যবসা নয় বলবো। যারা বিশেষ করে খাদ্যদ্রব্য বা খাবার জিনিসে যারা ব্যবসা করছেন, যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, সিভিলের ব্যবসা করছেন, যারা কন্ট্রাক্টরি ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ভালো। যারা বিশেষ করে রোড কন্ট্রাক্টর এবং কোনো প্রজেক্টের কন্ট্রাক্টর যারা আছেন, যারা অনেক দিন থেকে তারা কাজ করেছিলেন, সেই কাজের টাকা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি, পার্ট পেমেন্ট একটা আসার সম্ভাবনা বেশি। বা বিশেষ করে সবথেকে ভালো বলবো যাদের অনেক দিনের কোনো কাজ করা যে অগ্রিম টাকা, যে আপনার নিজস্ব লভ্যাংশ টাকাটা তো আটকে ছিলই, প্লাস আপনার নিজের মূলধন থেকেও কিছু টাকা আটকে ছিল, এবার কিন্তু সেই সব টাকাগুলো পুনরুদ্ধার হওয়ার একটা দিক আর রাস্তা অনেকটা সেটা পরিষ্কার হবে। আর সবথেকে বলবো যে হঠাৎ করে ব্যবসাতে আপনার একটা ভালো শুভ গতি লক্ষ্য করতে পারবেন। আপনার ব্যবসাটা বরাবরই সেই গ্রাফ লেভেল খুব ধীমে চলছিল, এবার কিন্তু হঠাৎ করে চটজলদি ট্রানজ্যাকশান, চটজলদি একটা ইমপ্রুভমেন্ট কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যথেষ্ট সেটা কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে বহুদিন থেকে আপনার যে গুপ্ত শত্রু আপনাকে চিরকাল ধরে বদনাম করার চেষ্টা করছে, আপনার অন্তরালে বা আপনার পিছন থেকে কোনোভাবে আপনাকে ভুল বুঝিয়ে বা কোনোভাবে আপনাকে বদনাম করে দেওয়ার জন্য বারবার সিন ক্রিয়েট করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে। আপনার গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করবে, বিভিন্নভাবে মিথ্যা ব্লেম দেওয়ার চেষ্টা করবে, সেগুলো থেকে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। তবে একটা জিনিস করুন না কেন, যতই আপনার পিছনে লাগুক না কেন, আলটিমেট আপনার করতে পারবে না কিছু, কারণ শুধু একটা হ্যারাসমেন্ট, শুধু একটা সমস্যা করবে। কারণ এইবারে এখন কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির পজিশনটা খুব ভালো জায়গায় চলে এসেছে, তাই এখানে কিন্তু শত্রুরা সেভাবে কিন্তু ক্ষতিটা করতে পারবে না, অ্যাটলিস্ট হ্যারাসমেন্ট করতে পারে, ক্ষতিগ্রস্ত কিন্তু করতে পারবে না। যারা বিশেষ করে লটারি বা লটারিতে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য লাকি নাম্বার বলবো 03। মীন রাশির জন্য নাম্বার হচ্ছে 03 আর 13 বা 13, 3 নম্বর সংখ্যাটা 3 হবে, লাস্টের সংখ্যাটা 3 হবে। লটারিতে যে 5টা ডিজিট হয়, 5টা ডিজিটের মধ্যে তৃতীয় সংখ্যাটা 3 হবে আর লাস্টের সংখ্যাটা 3 হবে। এর 13 হতে পারে, 23 হতে পারে, 9373 2363 4393 3333 হতে পারে, বা 2393 হতে পারে, 2363 হতে পারে। এরকম ধরনের নাম্বারগুলো যথেষ্ট লাকি হবে। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখাচ্ছি, সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আর আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন, সেখানে সমস্ত তথ্য দেখতে পাবেন। আপনার চেনা জানা মানুষটাই দেখবেন কোনো কেউ একটা রিভিউ করে গেছে বা কোনোভাবে একটা ফিডব্যাক দিয়ে গেছে, সেখানে প্রচুর মানুষের দেখুন ফিডব্যাক আছে, সেটা দেখা করে আসতে পারেন। আর যদি মনে হয় যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, তাহলে আপনারা আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। আর যদি মনে হয় যে আমার সঙ্গে দেখা করে পরে কিনবেন, সেটাও কিন্তু করতে পারেন। আর তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি, তাই এবং ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই মাধ্যমে কিনতে পারেন, ক্রেডিট কার্ড যদি থাকে ইএমআই মাধ্যমে আপনি সেটা পারচেস করতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।